সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে আইবিটি বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার শায়েস্তা ইউনিয়নে দুলালের বাড়িতে। দুলালের এক ছেলে প্রবাস ফিরত, সেই ছেলেটি অসুস্থ হয়ে তিনি দেশে চলে আসেন এবং তার দুটি কিডনি নষ্ট হয়েছে বলে, অকেজো হয়েছে বলে জানা যায়। সেই বাড়িতে আমি এসেছি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য। দরিদ্র একটি পরিবার, দেখুন বাড়িটি যদি আপনাদের একটু দেখায়। দেখুন, সেই দুলালের খোঁজ খবর নিতে পাড়া প্রতিবেশীরা তারা কিন্তু এসেছেন। এই সেই দুলালের বাড়ি, দুলালের ছেলের নাম জুয়েল। দেখুন বাড়িটি, এই সেই জুয়েল প্রবাস ফিরত, তিনি অসুস্থ। আপনাদের একটু দেখাই। এখানে মানুষজন এখানে এসেছে শুধুমাত্র তার খোঁজ খবর নেওয়ার জন্য। আমি যদি আপনাদের একটু শোনাই এখানকার যে পরিস্থিতি। আসসালামু আলাইকুম। আচ্ছা, এই যে দুলালের ছেলে, দুলালের ছেলে জুয়েল অসুস্থ, কবে থেকে অসুস্থ যদি একটু বলতেন? আপনারা তো এলাকা প্রতিবেশী, বলেন। 5 মাস ধরে আইছি, বিদেশ গেছিল, 5 বছর আসলো, একটা টাকা পয়সা তো আমার ঘর নাই, খালি খালি বিষয় আছে, মেয়ে দালালে আমার ফেলাইতেছিল, ওই না খাই না মাইয়ে এই রোগটা হয়ে গেছে। বাড়ি আছে 5 মাস ধরে আইসে, হাল্লি আমরা মেডিকেলে নিয়েছি, নিয়ে হাল্লি বাদে যে কিডনি রোগ ধরা পড়ছে। আপনারা দয়া টয়া করে যদি একটু সাহায্য করেন, জীবনটা একটু বাঁচান আপনারা সবাই মিলে। আচ্ছা, এই যে দুলালের বাড়ি, জুয়েলের বাড়ি, আপনার তো আমি তো আপনি তো পাড়া প্রতিবেশী, আসলে তাদের অবস্থা কিরকম? অবস্থা খুবই হীন, সম্পদ নাই, চোখে এক করে জমি নাই। চিকিৎসা করার মতো কি অর্থ আছে? অর্থ নাই, চিকিৎসা করার মতো অর্থ নাই। আমরা পাড়া প্রতিবেশী 2-4টা দিয়ে কোনো মেডিকেল নিয়েছিলাম, ওই তো কিছু হয় না। আচ্ছা, আপনারা তো জানেন যে আসলে এই বাড়ির অবস্থা কেমন এখন? এই বাড়ির অবস্থা 3 ডিসমিল জায়গা, 4-5টা পোলা হান এই জানে খাইতে খাওয়াইছে, পরে ধরে দিয়ে সেরাডার এক দালাল ধরে দিছে, কষ্ট করে দিছে। হে দালালে এই কামও দেয় নাই, আকামও দেয় নাই। একখানে 2 বছর করছিল, তারপরে সেরারে খেদাই দিছে, জায়গায় জায়গায় ঘুরে ঘুরে কাজ করছে, কেউ সেভ করে নাহে নাই। ওইরকম কষ্ট কতজনে খাওয়াইছে, কিছু দিছে, ওইভাবে বসে থাকছে, টেহা দেয় নাই। এনে হে দেশে পেশার মাপছে, পলাই একজনে মাপাইছে, দেহে পেশার 350। 350 কী করে হইলো তারা বুঝে না, কয় তাড়াতাড়ি পাঠাও। হ্যাঁ, সে ওই যে তারা এই অফিসিতে টিকিট কাইটে ওরে পাঠাই দিছে। এনে তো বাপের কোনো সামর্থ্য নাই। এনে ডাক্তারের কাছে দেশতে যাই দিছে, ওই আসতে যাইতে ডাইলেক্ট করতে, ওষুধ খাওয়াইতি, সব শেষ গেছে। এনে ডাক্তারে কইতেছে যে মায়ের কিডনি চলবো, তো সেই ব্যবস্থা করে ডাইলেক্ট করে রক্ত ভরতেছে না। এনে রক্ত ভরলি ডাক্তারে কইছে অপারেশন চলবো না, 6 লক্ষ টাকা জমা করবে, তারপরে অপারেশন চলবো। 6 লক্ষ টাকা দেওয়ার মতো কি তাদের বাড়ি 1 লক্ষকে 50,000 টাকা যোগ করবে, কোনো লক্ষ্যতা নাই। এনে মাই বাপে কানতেছে, পাড়াপড়শি কইতেছে যে সবার কাছে হাত বাড়াও, কোনো সরকারের কাছেও হাত বাড়াও। কতজনে কত টেহালা যদি দয়া করে দিত সেরারে কিডনি ডে পাল্টানের নিগে জীবন ভিক্ষে, তাইলে একটু দয়া করে দিলি সেরাটা একটু বাঁচত। বাপ মায়ের কোনো লক্ষ্যতা নেই। আপনি তো পাড়া প্রতিবেশী, আসলে তাদের অবস্থা কীরকম? এই ছেলে জুয়েলের অবস্থা খারাপই, কিছু নাই তো, অবস্থা খুব খারাপ। কারণ জমিন তো বেশি নাই গিয়ে, আমাকে তো সরি আমরা জমিন, আমার বাপ দাদা জমিনই নাই, এই 2-3 ডিসের জমিন বাটে বাটে পাওয়া গেছে। এই নিয়ে সংসার পরিচয় কোনো রকম চলতে থাকে, কিন্তু দেওয়ার কোনো সমর্থ নাই। প্রিয় দর্শক, দেখুন এই সেই জুয়েলের বাড়ি। সে প্রবাসে থেকে অসুস্থ হয়ে দেশে ফিরে এবং ফিরে কিন্তু জানা যায় যে তার সমস্যা, যেটি কিন্তু আমি বলেছি যে সেই জুয়েল
সংসারের সুখের জন্য তিনি পাড়ি জমিয়েছিলেন সৌদি আরবে। সেখানে কিন্তু তিনি ভালো ছিল না এবং সেখান থেকে তার কোম্পানি তাকে ওরকমভাবে বেতন না দেওয়াতে সে কিন্তু পালিয়ে বেশ কয়েক বছর কিন্তু সে কাজ করেছে এবং যতটুকু করেছে তাতে কিন্তু তার ফ্যামিলি কিন্তু উন্নত হয়নি, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে তার এসে বাড়ি। আমি একটু জুয়েলের সাথে একটু কথা বলবো। ভাই, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। আসলে তুমি প্রবাসে যে পাড়ি দিয়েছিলে সেটা তো 2019 সালে, তারপর কি হয়েছে বলো তো একটু। ওখানে যাওয়ার পর মানে দেশে আমার সে কিছু পাই নাই, কোম্পানি পাই নাই, মানে আমার নিজের ভাবে মানে কাজ খুঁজে করার লাগছে, অনেক জায়গায় বেতন পাই নাই, অনেক কষ্ট, অনেক কষ্ট করছে। এখন কি চাও তুমি? এখন আমি প্রবাসীর কাছে হেল্প চাই, অসুস্থ আমার চিকিৎসার জন্য। ট্রিটমেন্ট আমার। প্রিয় দর্শক, দেখুন এই জুয়েল, আসলে আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধারা দেশের জন্যই কিন্তু তারা অনেক পরিশ্রম করে, অনেক কিছু করে। দেশটাকে ভালো রাখার জন্য, দেশের মানুষকে ভালো রাখার জন্য, তার পরিবারকে ভালো রাখার জন্য কিন্তু তারা এই প্রবাসে পাড়ি জমায়। সেখানে কিন্তু সেই রেমিটেন্স যোদ্ধারা যদি অসুস্থ হয়ে পড়ে, দেখুন তাদের পাশে দাঁড়ানোর মতো কিন্তু কেউ থাকে না। তবে সমাজের বিত্তবান যারা আছেন এবং সরকারের কাছে অনুরোধ করছি যাতে অতি দ্রুত এই ছেলেটিকে সহযোগিতা সকল হাত বাড়িয়ে ছেলেটি যাতে সুস্থ হয়ে আবার যেন সেই প্রবাসে গিয়ে যেন তিনি সচ্ছলভাবে চলতে পারে এবং দেশের জন্য অর্থ উপার্জন করতে পারে। সকলের কাছে সহযোগিতা চেয়ে এবং সরকারের কাছে সহযোগিতা চাই। আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং IBTV বাংলা সাধারণ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।